হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে যেহেতু এখনই ভিডিওটা এডিট করে তোমাদের আমি দিচ্ছি, তার জন্য গুড ইভিনিং বললাম আর কি। তো আমি তো তোমাদের প্রতিদিন আমার ব্লগ ভিডিও শেয়ার করি, সারাদিনের কাজটা শেয়ার করি, লাইফস্টাইল ভিডিও। তাই ভাবলাম যে আজকে আমার ডিউটির যে জায়গাটা, সেই জায়গাটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তা আশা করছি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওগুলো কিছু ফটো কিছু ভিডিও আছে। তো এগুলো কিন্তু আজকের করা নয়, কিছুদিন আগে পরে এরকম করা আছে, এক এক দিন এক এক রকম করা আছে ফটোগুলো আর ভিডিওগুলো। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে একটা লাইক করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো চলো শুরু করা যাক। আমার কাজের জায়গাটা কি, আমি আমার ডিউটি গেলে আমি কি কি কাজ করি, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা কিছু শেয়ার করব। তো বলেই দিলাম যে প্রতিটা ভিডিও বা ফটো আজকের নয়, এক এক দিন প্রতিদিন তো আর ফটো তুলে দেওয়ার মতন মানুষ পাই না কাউকে। তাই যেদিন যেদিন পাই সেদিন একটু করে রাখি। তো ভাবলাম যে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো চলো শুরু করা যাক। তো তোমাদের বলে রাখি, তা আমি একজন অঙ্গনওয়াড়ি দিদিমণি। তো আমার কাজটা কি, তো চলো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো প্রথমে বাচ্চারা যখন আসে তাদেরকে এভাবে লাইন করে দাঁড় করিয়ে নিয়ে আগে তাদেরকে দিয়ে প্রার্থনা করিয়ে নিই আর কি। সবাই মিলে প্রার্থনা করে তারপরে সুন্দর করে এভাবে করে বসিয়ে নিয়ে তাদের পরিচয় হই। তারপরে যে যার নাম বলে, বাবার নাম বলে, তারপরে নিজেদের মতন যা তাদের ইচ্ছে হয় প্রথমে তাদের নিজের ইচ্ছাদের মতনই কিছু করতে দিই। তো আজকে কাগজ দিয়েছিলাম কিছু, আর কিছু রং পেন্সিল দিয়েছিলাম, আর বলেছিলাম যে তোমরা নিজেদের ইচ্ছা মতন যা ইচ্ছে হয় তোমরা তাই করো। তো ওরা আঁকছিল, নিজেদের যেটা ইচ্ছে হলো আঁকছিল। তারপরে কিছু অ্যাক্টিভিটি করেছিলাম, ছড়া গান আর কি। কিছু অ্যাক্টিভিটি করে ছড়া গান করিয়েছিলাম। তো আমাদের কাছে যেহেতু ছোট ছোট বাচ্চারা আসে, 2.5 বছর 3 বছর থেকে নিয়ে স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত বাচ্চারা আমাদের কাছে আসে, ছোট্ট বাচ্চারা। তারপরে এই ছোট বড় ধারণা তাদেরকে দেওয়ার জন্য। তারপরে আকাশ মাটি জল বলে একটা খেলা আছে, সেটা খেলালাম। আকাশ হচ্ছে উপরে থাকে, মাটি নিচে থাকে, জল কোথায় থাকে সেই জায়গাগুলো তাদেরকে চেনানো। যেহেতু আমরা বাচ্চাদের বৃদ্ধি আর বিকাশ নিয়েই কাজ করি, তার জন্য তাদের এই বৃদ্ধি আর বিকাশের জন্য যা যা করণীয় হয় আমাদের দ্বারা আমরা করি। এখানে সূক্ষ্ম পেশি, বৃহৎ পেশির বিকাশ মাধ্যমে আমরা এই খেলাধুলোগুলো করাই আর কি, বৃহৎ পেশি সূক্ষ্ম পেশির বিকাশের জন্য। তারপরে কিছু সরকার থেকে যা খাবার দেওয়া হয় সেগুলো আমরা তাদেরকে দেই। তারপরে খেয়ে দিয়ে বাচ্চারা বাড়ি চলে যায়। তো খেলছিল দেখো বাচ্চারা। তারপরে তাদেরকে বাচ্চাদের অক্ষর জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। প্রথমেই একদম বই পড়ালে কিন্তু তারা পড়তে চায় না, তাই তাদেরকে একটু খেলাধুলা করে নিয়ে তারপরে শেখানোর চেষ্টা করি। তারপরে প্রতি মাসে কিছু বাচ্চা, যেদিন যেরকম বাচ্চা আসে তেমন তাদের ওজন করার চেষ্টা করি আমরা। চেষ্টা নয়, করি আর কি। চেষ্টা বললাম কেন, কেননা খুব কষ্ট করে, দেখো কান্না শুরু করে দিয়েছে। খুবই কষ্টকর বাচ্চাদের হাইট আর ওজন মাপাটা আমাদের জন্য, সেই জন্যই বললাম যে চেষ্টা করি। তারপরে দেখো হাইট মেপে নিয়ে ওজন মাপলাম। ওজন মেপে নিয়ে তারপরে কোনো দিন প্রতি মাসে একবার মায়েদের সঙ্গে মিটিং করা হয়। তো তারপরে মায়েদের সাথে মিটিং করলাম। তারপরে এই মিটিংয়ের পরে মায়েদের বাচ্চাদের খাওয়া দাওয়া দিয়ে তারপরে তখন ছুটি দেওয়া হয় সেন্টার। তো প্রতি মাসে বিষয়গুলো থাকে, আমাদের নিয়মিত খাওয়ার দাওয়ার নিয়ে, তারপরে বাচ্চাদের অসুখ বিসুখ নিয়ে, তারপরে সেই অসুখ বিসুখ থেকে কীভাবে কী সাবধানতা আমরা অবলম্বন করব সেইগুলো নিয়ে, তারপরে বাচ্চার কোন মাসে কোন টিকাকরণ দেওয়া হবে সেই নিয়ে, এইসব নিয়ে আলোচনা করা হয়। প্রতি মাসে আমাদের থিম বলে দেওয়া হয় অফিস থেকে যে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তো সেইভাবেই তখন মিটিং করা হয়। আর আমার এলাকার মায়েরা খুব ভালো, আমি যখন মিটিংয়ে ডাকি তারা আসে, এসে বসে, শোনে, আমার কথা মনোযোগ দিয়ে শোনে। আর আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। আমি ডাকি তারা যে আসে, এই জিনিসটা আমার কাছে একটা বড় পাওনা।
তো মিটিং শেষ করে তারপরে বাচ্চাদের খাবার দাবার দেওয়া হবে, তারপরেই ছুটি দেওয়া হবে। তো সেগুলো আর আজকে শেয়ার করছি না, মিটিং করেই তোমাদের সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আমি। তো কেমন লাগলো ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কিন্তু। সবাই মশারি টাঙিয়ে অবশ্যই পারলে ফুলাটা জামা কাপড় বাচ্চাদের সন্ধ্যার আগে পরিয়ে দেবে। মশারি ছাড়া কিন্তু কেউ ঘুমাবে না, কারণ জ্বর হচ্ছে, জ্বর থেকে কিন্তু ডেঙ্গু ধরা পড়ছে। এটাই বলছি, তাই মশারি অবশ্যই সেটা থেকে সাবধান। আর একটু জ্বর হলেই ভালো করে। তো কেমন লাগলো বন্ধুরা আজকে ভিডিও, ভালো লাগলো একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আজকে টাটা এখানে।